বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে সাংগঠনিক কাজে এবং দীর্ঘ 9 বছর তিনি কারাভোগ করার পর এবার দ্বিতীয়বারের মতো কক্সবাজারে ভ্রমণ করছেন এবং আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি কক্সবাজারের কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। এখানে আজকে একটু আগেই তিনি কক্সবাজার বিমানবন্দরে তিনি এসেছেন এবং বিএনপির কার্যালয়ে যে কার্যালয়ে ভাঙচুর করা হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কার্যালয়টি তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তিনি কলাতলির হোটেল মোটেল জোনে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন এমন একটি তথ্য আমরা পেয়েছি। তিনি ইতিমধ্যে বিমানবন্দর ছেড়ে বিএনপির কার্যালয়ে তিনি এসেছেন আমরা দেখতে পেয়েছি। আমরা একটু কক্সবাজারের যে নেতাকর্মীরা তাকে বরণ করে নিয়েছেন বিমানবন্দর থেকে এবং তিনি ইতিমধ্যে বিএনপির কার্যালয়ের সামনে এসে তার গাড়ি বহর এসে পৌঁছেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তিনি বিএনপির যে কার্যালয়ে পরিদর্শন করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে তিনি আমরা নেতাকর্মীদের যে একটি ভিড় আমরা দেখতে তাকে বরণ করে দেওয়ার জন্য সাবেক সদস্য লাইভ করতেছেন লাইভ করবো রোমান্সের তিনি ইতিমধ্যে জেলা বিএনপির কার্যালয়ে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পেয়েছি এখানে জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা তাকে বরণ করে নেওয়ার জন্য এবং যে বিএনপির কার্যালয় যে পরিদর্শন করবেন সেজন্য কিন্তু সকল স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে ভিড় করছেন। আমরা সেটি দেখানোর জন্য চেষ্টা করছি। বাবু নিচে নামাইস তোরিবে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে বিএনপির কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এসে পৌঁছেছেন। তিনি কার্যালয়টি পরিদর্শন করবেন। বাবু নিচে নামাও এখানে দাঁড়াও এখানে বিএনপির আস্তে আস্তে
দর্শক, আমরা দেখতে পেয়েছি নিশ্চয়ই তিনি কক্সবাজারের জেলা বিএনপির কার্যালয় তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি কলাতলী হোটেল জুড়ে তিনি যাবেন এবং সেখানে অনেক কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এমনটাই আমরা তথ্য পেয়েছি। তবে যতটুকু জানি আজকে সকাল 11টায় তিনি কক্সবাজারের বিমানবন্দরে তিনি এসেছেন এবং বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারের জেলা বিএনপির কার্যালয়ে তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে নেতাকর্মীদের ভিড় এখানে আমরা লক্ষ্য করার মতো ভিড় দেখতে পেয়েছি। তবে যে আমরা আমরা সাবেক জেলা ছাত্রদলের সভাপতি এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল এখানে উপস্থিত আছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে তিনি কখন এসেছেন এবং কি বিষয়ে আসলে কক্সবাজারে সফর করছেন। ধন্যবাদ। আজকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের এই যে কক্সবাজারের জেলা বিএনপির কার্যালয়, এটা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন এই অফিসে আগুন দেয়, সেই আগুন দিয়ে অবস্থার মধ্যে এই জরাজীর্ণ এই ভবনটি উনি আজকে পরিদর্শন করে উনি এখন নির্দিষ্ট একটা জায়গায় সাংবাদিকদের সাথে এই বিষয়ের উপর আলোচনা করবে। আমরা সবাই ওখানে অংশগ্রহণ করব। ধন্যবাদ সকলকে। দর্শক, কথা বলছিলাম কক্সবাজারের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেলের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা একটু কক্সবাজারে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আজকে তিনি কক্সবাজারে এসেছেন, তার কি কর্মসূচি আছে, কি জানেন আপনি? তিনি কখন এসেছেন কক্সবাজারে, কতক্ষণ এসেছেন? আমি কক্সবাজার আসছি 10:30টায়। তিনি সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন ভাই, আমি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমি আজকে সকালে শুনছি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই কক্সবাজার আসবে। আমাদের স্বৈরাচারী সরকারের এই যে সাবেক এমপি, এই যে কমলের নেতৃত্বে এই যে 4 আগস্ট আমাদের কক্সবাজার জেলা বিএনপির এই অফিস ভাঙচুর করেছিল। শান্তিপ্রিয় ছাত্র আন্দোলনে গুলি করে আমাদের ছাত্র হত্যা করেছিল। আমাদের এই যে কেন্দ্রীয় অফিসে আগুন দিয়ে জ্বালাপুরো করেছিল। সেইগুলা আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আজকে পরিদর্শন করবে, সেখানে ব্রিফিং করবে। এই কথা শুনে আমরা নেতাকর্মী সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জেলা বিএনপির সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনিও জানাচ্ছিলেন আসলে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারেই আজকে সকালেই তিনি এসেছেন এবং তিনি কক্সবাজারস্থ যে জেলা বিএনপির কার্যালয়ে সেটি তিনি পরিদর্শন করেছেন, যেটি গত 4 আগস্ট স্থায়ী যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাহিনী ছিল তারা এই কার্যালয়টি ভাঙচুর করেছে এবং ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করেছে, যেই কারণে বিএনপির কার্যালয়টি একেবারে